হ্যালো, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদেরকে যে গল্পটা বলবো, আশা করি তোমরা গল্পটা শেষ পর্যন্ত শুনবে। রোম সাম্রাজ্য, জন্ম, মহিমা ও পতন। রোম অতীতের ছায়ায় গড়া এক সাম্রাজ্য। পৃথিবীর ইতিহাসে এমন কয়েকটি সভ্যতা আছে যাদের প্রভাব আজও আমাদের রাষ্ট্রব্যবস্থা, আইন, ভাষা, যুদ্ধনীতি সবকিছুর ভেতর লুকিয়ে আছে। এমনই এক সভ্যতা হলো রোম, যে সাম্রাজ্য ছোট্ট একটি গ্রাম থেকে উঠে এসে ১৫০০ বছরের বেশি সময় পৃথিবীর বিশাল অংশ শাসন করেছে। এটাই মানব ইতিহাসের এক অনন্য অধ্যায়, রোমান সিভিলাইজেশন। আজকের এই ডকুমেন্টারিতে আমরা দেখব রোম কিভাবে জন্ম নিল, কিভাবে রাজত্ব, প্রজাতন্ত্র আর সাম্রাজ্যের পথে বদলে গেল, কিভাবে সে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যে পরিণত হলো এবং শেষ পর্যন্ত কিভাবে ভেঙে পড়ল সেই মহিমান্বিত শক্তি। রোমের গল্প শুরু হয় প্রায় ৭৫৩ খ্রিস্টপূর্বে। কিংবদন্তি বলে, দুই যমজ ভাই রোমুলাস এবং রেমাস টিবার নদীর ধারে একটি স্ত্রী নেকড়ে দ্বারা লালিত হয়েছিল। বড় হয়ে তারা একটি শহর প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেয়, কিন্তু দ্বন্দ্বের মধ্যে রোমুলাস রেমাসকে হত্যা করে এবং নতুন শহরের নাম দেয় রোম। যদিও এই গল্প পৌরাণিক, তবুও ইতিহাসবিদদের মতে টিবার নদীর আশেপাশে ছোট ছোট বসতি পরবর্তীতে একত্রিত হয়ে বড় শহরে পরিণত হয় এবং সেই শহরই ছিল রোম। রোম প্রথমে ছোট্ট একটি রাজতন্ত্র ছিল, কিন্তু এর জনগণ অদ্ভুত রকমের উচ্চাকাঙ্ক্ষী, সংগঠিত ও যুদ্ধকুশলী ছিল। এই উচ্চাকাঙ্ক্ষাই রোমকে ভবিষ্যতের অদম্য শক্তিতে পরিণত করেছিল। খ্রিস্টপূর্ব ৫০৯ সালে রোমের জনগণ তাদের শেষ রাজাকে ক্ষমতাচ্যুত করে এবং প্রতিষ্ঠা করে বিশ্বের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যবস্থা, রোমান রিপাবলিক। এই রাষ্ট্র ব্যবস্থার মূল শক্তি ছিল নির্বাচিত সেনেট, ২ জন কনসাল এবং নাগরিকদের অংশগ্রহণ। এমন এক সময়ে যখন পৃথিবীর অন্যান্য অংশে রাজা বা সম্রাটই সবকিছু নির্ধারণ করত, রোম তৈরি করেছিল এক সংগঠিত, হিসেবি এবং শক্তিশালী প্রশাসন। এই প্রজাতন্ত্রই পরবর্তীতে রোমকে বিশ্বের সবচেয়ে বড় শক্তিতে পরিণত করে। রোম যেভাবে সাম্রাজ্য গড়েছিল, তার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল তাদের সামরিক বাহিনী, রোমান লিজন। এক একটি লিজনে ছিল হাজার হাজার সৈনিক, যাদের প্রশিক্ষণ ছিল কঠোর, নিয়মানুবর্তিতা ছিল অবিশ্বাস্য। তাদের ছিল সুসংগঠিত ফরমেশন, উন্নত যুদ্ধ কৌশল, পথ নির্মাণের দক্ষতা আর আজীবন নিষ্ঠা। রোম ডিডন্ট কনকোয়ার দ্য ওয়ার্ল্ড ইন এ ডে, বাট রোম কনকোয়ার বিকজ ইটস আর্মি মার্চ এভরি ডে। রোমের সাম্রাজ্য বিস্তারের সবচেয়ে নাটকীয় অধ্যায় হল পিউনিক ওয়ার্স, রোম ও কার্থেজের মধ্যকার ৩টি বিশাল যুদ্ধ। কার্থেজ ছিল সেই সময় ভূমধ্য সাগরের সবচেয়ে বড় সমুদ্র শক্তি। এই যুদ্ধের সবচেয়ে বিখ্যাত চরিত্র হ্যানিবাল, যিনি আল্পস পর্বত পাড়ি দিয়ে হাতি নিয়ে রোম আক্রমণ করেছিলেন। যদিও শুরুর দিকেই রোম ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়, শেষ পর্যন্ত রোম জয়লাভ করে এবং কার্থেজকে সম্পূর্ণ ধ্বংস করে। এই বিজয়ের মাধ্যমে রোম ভূমধ্য সাগরের প্রধান শক্তিতে পরিণত হয়। রোম যখন প্রজাতন্ত্র হিসেবে শীর্ষে অবস্থান করছে, ঠিক তখনই আবির্ভাব ঘটে ইতিহাসের অন্যতম প্রভাবশালী ব্যক্তি জুলিয়াস সিজার। তিনি ছিলেন দুর্দান্ত সেনাপতি, চমৎকার বক্তা, অসাধারণ কৌশলী এবং জনগণের হিরো। তার নেতৃত্বে রোমান সাম্রাজ্য গোলে পর্যন্ত বিস্তৃত হয়, কিন্তু তার ক্ষমতা রোমের সিনেটকে আতঙ্কিত করে তোলে। কেউ কেউ ভাবতে শুরু করে সিজার হয়তো রাজা হতে চলেছেন। খ্রিস্টপূর্ব ৪৪ সালে
15 মার্চ সেনেটের সদস্যরা সিজারকে হত্যা করে, ইতিহাসে যেটি পরিচিত আর্টস অফ মার্চ নামে। কিন্তু সিজারের মৃত্যু রোমকে বাঁচাতে পারেনি, বরং দেশকে ঠেলে দেয় গৃহযুদ্ধে। সিজারের পালিত পুত্র অক্টাভিয়াস গৃহযুদ্ধে জয়ী হয়ে নেয় দেশের নিয়ন্ত্রণ। তিনি নাম নেন অগাস্টাস এবং হয়ে ওঠেন রোমের প্রথম সম্রাট। তার শাসনামলে রোমের শুরু হয় পাক্স রোমানা বা রোমান পিস। এটি ছিল প্রায় 200 বছরের স্থিতিশীলতা, সমৃদ্ধি, উন্নয়ন ও শান্তির যুগ। রোমের সড়ক, স্থাপত্য, আইন, বাণিজ্য সব কিছু তখন দ্রুত উন্নতি লাভ করে। রোম শুধু যুদ্ধে নয়, সভ্যতা গঠনে তারা এক বিশাল ভূমিকা রেখেছে। রোমানদের অবদান: বৃহৎ সড়ক ব্যবস্থা, অল রোডস লিড টু রোম কথাটি এখান থেকেই। অ্যাকোয়াডাক্ট সিস্টেম, দূর দূরান্ত থেকে পানি এনে শহরে ব্যবহার। বিশাল অ্যাম্ফিথিয়েটার ও কলোসিয়াম, যেখানে গ্ল্যাডিয়েটর যুদ্ধ হতো। রোমান আইন, যা আধুনিক অনেক দেশের আইন ব্যবস্থার ভিত্তি। ল্যাটিন ভাষা, যেখান থেকে ইটালিয়ান, ফরাসি, স্প্যানিশ সহ বহু ভাষার জন্ম। উন্নত প্রশাসন, সাম্রাজ্য শাসনের জন্য এক অনন্য দক্ষতা। রোম ছিল বৈচিত্র্যময়, শক্তিশালী এবং সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ একটি মহানগর। সময় যতই গড়াতে থাকে, রোম ততই বড় হতে থাকে। এত বড় সাম্রাজ্য পরিচালনা করা কঠিন হয়ে পড়ে। চ্যালেঞ্জগুলো ছিল দুর্নীতি, ঘন ঘন সম্রাট পরিবর্তন, অর্থনৈতিক দুর্বলতা, বারবারিয়ান জাতির আক্রমণ, পূর্ব ও পশ্চিমে বিভক্ত হওয়া। খ্রিস্টাব্দ 395 সালে সাম্রাজ্যকে ভাগ করা হয় ওয়েস্টার্ন রোমান এম্পায়ার ও ইস্টার্ন রোমান এম্পায়ার। খ্রিস্টাব্দ 476 সালে পশ্চিম রোমান সাম্রাজ্যের শেষ সম্রাট ক্ষমতাচ্যুত হন এবং ইতিহাসে চিহ্নিত হয় ওয়েস্টার্ন রোমান এম্পায়ারের পতন। তবে ইস্টার্ন রোমান এম্পায়ার বা বাইজেন্টিয়ান আরও প্রায় 1000 বছর টিকে থাকে। রোমের ইতিহাস শুধুমাত্র যুদ্ধ বা সাম্রাজ্যের গল্প নয়, এটি মানুষের উচ্চাকাঙ্ক্ষা, সংগঠন, বিজ্ঞান, স্থাপত্য ও সভ্যতা গঠনের এক শিক্ষামূলক উদাহরণ। একটি ছোট গ্রাম থেকে শুরু করে বৃহত্তম সাম্রাজ্য পর্যন্ত রোম প্রমাণ করেছে যে পরিকল্পনা, পরিশ্রম ও সংগঠন এক নাতিকে বিশ্ব শক্তিতে রূপান্তরিত করতে পারে। আজও আমরা রাস্তা, আইন, প্রশাসন, রাজনীতি অগণিত দিক থেকে রোমের উদাহরণ বহন করছি। রোম পতিত হয়েছে, কিন্তু রোমের প্রভাব কখনো পতিত হয়নি। রোম আজ আর নেই, কিন্তু রোমের রেখে যাওয়া প্রভাব এখনও আমাদের সমাজ, আইন, ভাষা ও সংস্কৃতির ভেতর বেঁচে আছে। তাই বলা হয়, সাম্রাজ্য পতন হয়, কিন্তু ধারণা কখনো মরে না। রোম ছিল এক সাম্রাজ্য নয়, রোম ছিল চিরন্তন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। গল্পটি কেমন লাগলো? আশা করি অনেক ভালো লেগেছে। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড যদি কেউ ফেসবুক দিয়ে দেখো তাহলে ফলো করে পাশে থাকবে, যেন এমন ভিডিও তোমরা আবার দেখতে পারো। আশা করছি সবাই ভালো থাকবে। টাটা।